ইসরায়েল কাতারে হামলা করার এক সপ্তাহের মধ্যে কাতারের রাজধানী দোহায় এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি বেশ কিছু মুসলিম দেশও এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি হামলার পর এই সম্মেলন আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল গাজায় চলতে থাকা যুদ্ধ এবং মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। এই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এক যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন। তার মতে এই বাহিনী ন্যাটো জোটের আদলে কাজ করবে, অর্থাৎ যদি কোনো আরব দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তবে অন্য দেশগুলো সেনা সহায়তা দেবে। এই বাহিনী গঠনের লক্ষ্য থাকবে সন্ত্রাসবাদ প্রতিরোধ, আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ মিশরের কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। বাহিনীতে বিমান, নৌ ও স্থল বাহিনী থাকবে এবং সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা এবং আকৃতির ওপর নির্ভর করবে কোন দেশ কতটুকু অবদান রাখবে। বিশ্লেষকরা এই বাহিনীকে আরব ন্যাটো হিসেবে চিহ্নিত করছেন। 2015 সালে মিশর একই প্রস্তাব দিয়েছিল, কিন্তু তখন কিছু দেশ আগ্রহ দেখায়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে অনেকে ধারণা করছেন। সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি বলেন, ইসরায়েল যদি হামাস নেতাদের হত্যা করতেই চায় তাহলে তাদের সাথে আলোচনা করার কথা বলছে কেন। তিনি ইসরায়েলের এই আগ্রাসনকে রাজনৈতিক এবং সামরিক যুক্তি বহির্ভূত কাজ বলে মন্তব্য করেন। যদিও সম্মেলন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চাপ বাড়ানোর জন্য যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, তবে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই সম্মেলন শুধু নিন্দা জানানো পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এবং বড় কোনো পরিবর্তন আনবে না। তবে আরব দেশগুলোর যৌথ বাহিনী গঠনের এই প্রয়াস একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে, যা আগামীতে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। বাস্তবায়ন এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে। পতাকা সারথী, বাংলাদেশ।